লাগি লড়াই আরম্ভ করছি, মসজিদ আইতাম না, হাইয়া আলা সালার সময় বুঝবাইছি আর যাতাম পারিয়া না। যেমনি আসসালাতু খায়রুম মিনান নাম শুনছি, তখন আমার যার জানে যাচ্ছে না বি আপনার কোমল উমল তুইয়া আইতাম, এটাও কিয়া লইছিল, লইয়া আইছি দিয়া মানছো। ও মুসলমানের জন্য যে মানুষটা নামাজে জমাতে আমরা পাগল পাগল বানায়, বেহায়াই বিস্ক ফুজুরি তাইবাসে দুকাবাজি থাকে না, সে হইয়া তাংলো মুমিন। আর যে আপনার কি বলেন তেকুমর মাঝে সময় কাটায়, আর সেই মধ্যে সময় কাটায়, মাঝে মধ্যে সুযোগ পাইলে মানুষ দেখাইবার লাগে নমাজের সুরত দলিলায়, আল্লাহ যাতে ফরমাইয়া হর হামেশা দিল এতে তাতে আল্লাহরে ডরাইয়া আল্লাহর জান্নাত পাওয়ার আশায় আল্লাহর রাস্তায় কি বলে নমাজে আদায় করিয়া তাদের হে হইল মুমিন। আর যে কি আল্লাহ খুশ করা নিয়ত নাই, মানুষ থাকি মানুষকে দুঃখা দেওয়া নিয়ত। সময় সুযোগকে আপনার নমাজ ছাড়ে, আর সময় সুযোগ পাইলে পরে মানুষে দেখাইবার লাগিয়া এগুয়া তাগলো মুনাফিক, তার লাগি ওই দুজক আমি আল্লাহর জান্নাত নাই। তাহলে প্রমাণ হইয়া তাগলো মুসলমান নমাজ শান্তিতে আদায় করলে এই মানুষের ইমানের পরিচয় থাকে। আর মাঝে মধ্যে আপনার সুযোগকে নমাজি যারা মানুষ দেখানোর উদ্দেশ্যে আদায় করিয়া থাকে, আল্লাহ রাজির উদ্দেশ্য নাই, এরা আপনার কি বলে প্রকৃত মুমিন নাই, মুনাফিকের খাসলো তালা। আমার ভাই বল বুজুর্গ বল মাতো আরো পালা করি গভীরভাবে চিন্তা নেও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ও ফাতেমা আলীর নামাজ কেমন? ফাতেমা হযরত আলী কেমনে নামাজ পড়িতা বলে, হযরত আলী একজন বালা যোদ্ধা, জিহাদও যাইতা, তখন তার শরীরে তীর গাতিলে দুশমনের পক্ষতে এই তীর আগেই আপনার মোটর আসিল না, পারমাণবিক আসিল না, এই সেই গোমাইকা আসিল না, তীর দন্নুর নেজা সুলফি বললাম তার মাধ্যমে আত্মহাতিয়ারের মাধ্যমে লড়াই হইতো। বেশিরভাগ তীর খেলাও তীর হইতো, তীর মারা। মা ফাতেমা এবং মায়েরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যখন তীর ঢুকিত, দুশমনের তীর হল, তখন হযরত আলী তীর তুলতে দিতা না, অর্থাৎ তার শরীরে পরিমাণ বেদনা হইতো, তীর টান দিয়ে আনতে মাংস কাটিয়া, তীর হামায় গিয়া সোজা, তারে বার হইয়া আনতে কঠিন হয়, বেশি সীমাহীন কঠিন। তাই হযরত আলীর শরীরে তীর গাতিলে এই তীর টান কুলা সম্ভব হইতো না, তুলতে দিতা না। কিন্তু যখন হযরত আলী গিয়া নামাজের মধ্যে লাগি দিতা, এক নাই দুই নাই কয়েক তীর থাকলে টানিয়া কুললে হযরত আলী বুঝ হইতা না। মুমিনে নামাজ পড়ে বেদ জানিয়া, আর মুনাফিকে নামাজ পড়ে স্বার্থ মানিয়া। মুমিনে নামাজ পড়ে আপনার কি আল্লাহর রহমত পাওয়ার লাগিয়া, আর মুনাফিকে নামাজ পড়ে তার স্বার্থ আদায় করবার লাগিয়া। আল্লাহর বান্দা প্রকৃত মুমিন নামাজও লাগলে তার শান্তি পায়, দিলের মাঝে খুশু শান্তি হয়, দিল তার শান্তি হয়ে যায়, দুনিয়ার চিন্তা দামন যা কিছু আছে সব তার দিন থাকি হয়ে যায়। এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান পুরা মাতর বাজি সাহ লক্ষ্য করিয়া দাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কুরআনে কারীমের মধ্যে মুনাফিকরা খাসলত বল ফরমাইছেন, তাই আপনার সামনে আনি প্রমাণ হইয়া থাকলো দিল মুমিন পরেজগার। দিল পরেজগার হইলে মানুষ প্রকৃত মুমিন হয়। দিল পরেজগার না, দেহ পামার পরিষ্কার করলে, সুরত পালা করি পরিষ্কার করলে, মলমূত্র দূর করলে, পোশাকে পরিষ্কার করলে ইমানদারি নাই। ইমান হইয়া থাকলো মূল বস্তু অন্তরের মধ্যে। অন্তর যদি সঠিক থাকে ইবাদতে ফল মিলে, অন্তরের মাঝে দুঃখাবাদী থাকে আমলে কোনো ফল নাই, মুনাফিকের লগে দুজক যাওয়া লাগে। এবার আমি আপনার সামনে মুনাফিক প্রসঙ্গ আলোচনাটা আপনার তুলিয়া ধরতে চাই। পাক পরওয়ারদিগারে আলমে মুমিনের বাদে আপনার কাফিরের আলোচনা করছেন, তা বুঝানোর দরকার নাই। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। মানুষের মধ্যে যারা কাফের, অবিশ্বাসী, ইয়া রাসূলুল্লাহ চাহে আল্লাহর ভয় দেখাও, চাহে তারারে ভয় দেখাইও না, এরা কখনো ঈমান আনতো না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা এরা দিলের মাঝে পর্দা, এরা কানের মাঝে পর্দা, চোখের মধ্যে আপনার কি মূলের পর্দা। পাক পরওয়ারদিগারে আলমে এরা আপনার কি বলে পর্দা পালাইয়া শিলমর মারিয়া দিলাইছে। এরা চাহে আল্লাহর ডর দেখাও, চাহে দেখাইও না, এরা কখনো আপনার কি বলে ঈমান আনতো না, বেঈমান। তাই বেঈমানের মাত্রে ছাড়িয়ে দাও। যাও আপনার পয়লা মুমিনের আলোচনা, বাদে পড়লা কাফিরের আলোচনা, এর বাদে আল্লাহর কাছে কোরআনে কারীম একসঙ্গে 13 আয়াত সূরাতুল বাকারার মধ্যে একসঙ্গে 13 আয়াত মুনাফিক প্রসঙ্গে আনছুই। তাকি কি বলে প্রথমেই আল্লাহ কাছে ফরমায়, ইন্নামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কামুল হাকিমিন ফরমাইরা মানুষের মধ্যে কিছু একটা অংশ, মানুষের মধ্যে কিছু মানুষ, সারা মানুষ নাই, মিন তবে দিয়া বাদ অংশ বুঝায়। ও মিনান নাস, আল নাস সমুদয় মানুষ,
মিনে আইয়া আগলাইলো মিনান নাস, মানুষের মাঝে কিছু মানুষ যারা আপনি নবীর কাছে আয়ো মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আপনার কাছে আইয়া কয় আমরা আল্লাহর উপরে ঈমান আনিলাইছি, ওয়া বিল ইয়াউমিল আখির, শেষ দিন কিয়ামতের দিনের উপরে ঈমান আনছি। আল্লাহ যাতে ফরমাইরা ওয়া মা হুম বিমুমিনিন, মুমিন নাই, এরা ঈমানদার না। মানে আইয়া কইতা আল্লাহ ফরমাইতা যেটা মানুষে আপনার কাছে আইয়া কইবা আমরা আল্লাহ মানি আখিরাতও মানি। আল্লাহ কইতা মা হুম বিমুমিনিন, কোন মানরা না, এগুন বেঈমান মুনাফিক। মা হুম বিমুমিনিন, এগুন মুমিন নাই। যদি তোমার মাঝে ঈমানের কর্ম থাকে না আর মুক্তি পরেজগারি দেখাও, তাহলে তুমি প্রকৃত মুমিন না, কারণ কুরআন শরীফের বাইরে যাও আল্লাহ যাতে ফরমাইরা নবী মানুষের মাঝে কিছু মানুষ তোমার কাছে আইন আইয়া তোমার কাছে আইন কই আল্লাহর উপরে ঈমান আনছি, আখিরাতের উপরে ঈমান আনছি। যদি ইলা কোন মানুষের জায়গায় জায়গায় মানুষের ঠকাইতে করি কয় না এটা কিতা আমার তুমি ভাইসা বিশ্বাস করুন না, আমারও লেপ আছে, আমারও সাল চলনি, আপনার বিশ্বাস নিয়ে মিশা মাত করিয়া ফরজগারি দেখাইয়া, নমাজ দেখাইয়া, রোজা দেখাইয়া, তাসবিহ দেখাইয়া, জিকির দেখাইয়া, আল্লাহর ডর রাসূলের প্রেম ভালোবাসা দেখাইয়া, নানান নমুনা ইমানদারি দেখাইয়া মানুষের যখন ঠকে আল্লাহ ফরমাইরা এটাও বিগু হইয়া তাহলে দুঃখাবাজি গো ইমানদার নাই গো মুনাফিক। তাই তোমার চরিত্র দেখাইয়া আমল দেখাইয়া মানুষের ঠকিলে নেফাক করা আমল। যদি তুমি আমল দেখাইয়া মানুষ ঠকানো উদ্দেশ্য থাকে, আল্লাহ ঠকানো রাসূল ঠকানো উদ্দেশ্য থাকে, আল্লাহর বান্দাগান ঠকানো উদ্দেশ্য থাকে, আর যেমনে তুমি আমল দিয়া আপনার কি করে পরেজগারি দেখাও, তুমি প্রকৃত মুমিন নাই। এই সুরতর মানুষ জমিনও আছে না, না হারা মানুষ, হারা মানুষ মানুষ সামনে আমলের সীমা দেখায়, কিন্তু এমনি তার লগে চলিয়া দেখিও। বহু মানুষ আছে খোলা বাজারও আমল দেখায়, একলা বাজারে গেলে খালি কিচ্ছু নাই, কিচ্ছু নাই, হারাম করতে আল্লাহ বিল্লাহ থাকে না। এই মানুষ তো তার দুঃখাবাজ মুনাফিকের চরিত্র আলা পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন বাদর আয়াত কুরআনে কারীম আল্লাহ যাতে ফরমাইরা কি যালাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না। শিগুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের এতেকাদি মুনাফিক, আলামতে মুনাফিক নয়, আমলের মুনাফিক নয়, এতেকাদি মুনাফিকের আলোচনা আল্লাহ করলা। ওরা যখন তারা নবীদের সঙ্গে বা মুমিনের সঙ্গে মিলে নবীদের কাছে বা ইমানদারের কাছে যখন আয়, তখন এই পর্যায়ের মানুষ হলে তার চরিত্র দেখায়, জবান দিয়ে কয় আমরা তো আল্লাহর উপরে ঈমান আনিলাইছি। লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, ইমানদার হলো ঠান্ডা লইলে কয় আমরা তো তোমাদের মতো মুমিন, আমরাও ইমানদার, আল্লাহও মানি, রসুলও মানি, বেহেশতও মানি, দুজকও মানি, তকদিরও মানি, ফিরিস্তাও মানি, কিতাবও মানি, সব মানি, সব মানি, আমরাও তোমাদের মতো ইমানদার। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। যখন তারা স্বজাতি তাদের মতো মুনাফিকদের সঙ্গে বেদিনদের সঙ্গে মিলে, তখন কয় আমরা তো তোমাদেরই সঙ্গী সাথী, মুমিনদের লইয়া মজাক করতে আসি, দাডম করি, আমরা যে ইমানদারের ঠান্ডা লইলে ইমান দেখাই, এটা হইয়া তাগলো টান লাগি আমরা নাটক করা, ডং করা, আমরা আসলে মুমিন না, পুরা দিলে আমরা। তাই যে মানুষ আপনার কাছে আইলে আপনার হয়, আপনার তাই হরি গেলে দুশ্মন হয়, আপনার খান্দা লইলে তারিফ করে, আর আপনার তাই হরি গেলে গিল্লা করে, আল্লাহর ভাষায় মানুষের কাজটা কিতা মুনাফিকর। ইলা মানুষ আসেনি না, না আপনার কাছে গেলে আপনার কাছে বালা, ইয়া আল্লাহ মৌলানা সাহেব কইতানি মাশাআল্লাহ আপনারে দেখবার লাগি জান দার গিয়া, ইয়া আল্লাহ আপনার হায়াত পালা, কত বালা মানুষ যে আমার এলাকা তো আপনারও না, তারিফ করছে না গিল্লা করছে, হাওয়া দিছে, আসমানও তুলছে, তোরা আপনার তার তাকে খালি হরছে কত খান হরিয়া গিয়াও যখন তাল্লা খান আরো 2-4টা বেতমিজ বাইছে ভিতরে পর হেরা টুটো তো হরি হেরা জিকার ঘটাও বা অমুক করে খান্দা লইয়া বড় তারিফ করলাই মাতিও না, বাস দিলাম, বাস আল্লাহ বুঝ পাইছি না, তাহলে বাস দিছি, ফার্ম দিয়া আইছি, শুনছো নি কিতা বলছে, ইনো কইল তান তারিফ করিয়া অত বালা মানুষ, আপনার তারিফ আমার এলাকা, আর আপনার দেখার লাগি জান যার গিয়ে আল্লাহ আমার হায়াত বাড়া বালা বইছে, তারিফ করছে, তাই খুশ হয়েছেন না। হিনো দিয়া যখন তান বিপরীত করে ভাইল কিতা কইছে, বাস দিছি, বাস তানে হাওয়া দিয়া তুলছি উড়ে, কি কি উঠবে বালা দেখতাম না, শুনছো নি কিতা কইছে, দুমুখ হিসাব হয়েছে নি না, না আরে ফাটুয়া সাগর দাদা খানো বলে আসেন কাটতে যাওয়ার বাদে দারুন ফাটুয়া, তা কই না আপনার আগে কইতা গুয়াহাটি রাস্তা, জানি না এলাকাতে কোন রাস্তা, জাঙ্গাল রাস্তা, গুয়াহাটি রাস্তা, ও তা ছোট ছোট রাস্তা কইতা, তো বন্দর আইলো গুয়াহাটি রাস্তা ঠেপুতে ফাটুয়া কিতার লাগিয়া ব্যাংক করিয়া খাইতা, রাস্তার উপরে ব্যাংকে চলাফেরা বেশ করে, আসেন কাটতে ব্যাংক বেশি তেমন কেন গুয়াহাটি রাস্তা,
দানো তাকে উঠি যান, বন্ধ তাকে উঠি যান, রাস্তার কিনারা বাই তাকে দৌড়ায়, ফরিঙ্গায় লড়াচড়া করতো, তাকে ফরিং করিয়া খাইতা। বেকারে খাওয়ার লাগিয়া আজি সেখাই বলে ফাটোয়া। 2 নম্বর হাসা মিশা কইতাম পারি না, আমার তজরবা করা নাই হুনা হতা কইয়া ফাটওয়াই বলে যত সময় মাংসর দেয়া খাইছে না, অর্থাৎ মানুষে উপরে দিয়ে গেছে না, অত সময় বাচ্চা প্রসব করে না। হাসা কিবা মিশা জানি না, হুনা মাতি না, হুনা হুনা গপ কইয়ার কিছু মানে কইয়া তা মানে ফাটোয়া। আপনার জাঙ্গালম রাস্তা ফুটে মানুষ তার উপরে দিয়ে আপনার ডেয়া যাইতা, ফারুইয়া যাইতা, এর বাদে বাচ্চা প্রসব করতো, অর্থাৎ গর্ভধারণ করতো। তার উপরে দিয়ে মানুষের আপনার ছায়া না ঘোরা পর্যন্ত বলে আপনার ফাটোয়া বাচ্চা দেয় না। হাসা মিশা জানি নাই কারণ হুনা মাতা ওনার সামনে আনিয়া জানা মা তৈয়া তারলো ফাটোয়া বইছে আপনার ইয় খাবার লাগি, সে খাবার লাগি বেঙ্গা 2 মুক্ত স্বীকার করে ফাটোয়ায় ছোট মুখ দিয়ে আর বড় মুখ দে। বড় মুখ দিয়ে আমরা মানুষের তারিফ করে আর ছোট মুখ দিয়ে আপনার নাটা মারে নি না এগুয়া তাকলো ফাটবার মতো দারুণ ফাটোয়ায় বড় মুখ একদিকে দিয়া আর ছোট মুখ দিয়ে বেঙ্গা দরবার লাগি বই রইছিল আপনার রাস্তার মাঝে। বর্তমান যুগের মানুষ আপনার লাইট চলা চলেন না, থাকলে মোবাইল লাইট অটোমেটিক হয়ে গেছে, আর না হইলেও আপনার মোবাইল মারিয়া যা। ফাটোয়ার 2 রং 2 কালার, আগলা তাকি জিক মিক রং বার হয়ে গেছে, দেখিয়াও আপনার লাইট আলা চাচায় বুঝবাই লিছে ফাটোয়া স্বামী কেন হুতি রয়েছে, বেজিত করি লিতে পারে লাঠি ছটা তো দৌড় মারি কোনোবাই তাকিয়া নিয়া ডান্ডা মারিয়া ফাটোয়ারে ঠান্ডা করে দিলাইছে। না খাওয়া হইল বেন, না দেওয়া হইল বাচ্চা, কোনো খামো লাগছে। দারুণ মুনাফিকের চরিত্র ভালো মানুষ আমার গেছে, আমার তারিফ করে আর আমার তাই হল্লে গিল্লা করে। এই পর্যায়ের মানুষের কোনো সীমানা নাই, এগুলো ইয়া তারলা দুমুকা ফাটোয়ার মতো জেলা ফাটোয়া সাগর ভবিষ্যৎ নাই। ফুটো ফুটে ব্যাংক খাবার লাগিয়া আর লাঠির ডান্ডায় প্রাণ দিয়া আপনার কি বলে আগুন দিয়ে ফুড়াইয়াতে বাদে কি শেষ করিয়া থাকি। সকল স্বর্গ মরি গেলে মানুষ এইটা আমার ইজ্জতায় তোতায় উড়াইলায়, খন্দক করি গাড়িলায়। আর আপনার পাখনা ফাটোয়া যদি রাস্তার মাঝে মারে, মারার বাদেও ফাটোয়ায় লড়ে, ফাটোয়ায় লড়ে, আসলে মরি গেছে, ডান্ডায় মরি গেছে। ফাটোয়ার চরিত্র কত সময় লড়াচড়া, মানে হইতে মরছে না মরছে না মরছে না, আগুন জ্বালো, আগুন লাগাও, আগুন লাগাইয়া দিলা আপনার আগ্নির মধ্যে। যে কোনো সাপ আগ্নির দেওয়ার বাদে গিয়ে মুড়ে, আগ্নির হেরারতে গরমিয়া মুড়ে। ফাটোয়ায় আমার অনবরত আগ্নি গরমিয়া মুড়ে আর মারনেওয়ালা আবো লড়ে, আবো লড়ে, আবো লড়ে। দারুণ ফাটোয়া, দুমুখী ফাটোয়া আপনার হতিস লাফু ফাটকি রাস্তার মধ্যে ডান্ডা মারি টান্ডা করলো, আগ্নি খুঁড়িয়া মিস মারা করলো। আমরা যে সমুদ্রের মানুষ দুনিয়ার জমি নদী দুমুখী খাসলত আল্লাহ হইমু, সামনে পড়লে দুশ্মনমু, হরি গেলে দুশ্মনী করমু, সামনে আইলে প্রশংসা করমু, হরি গেলে গিল্লা করমু, আবরবে গেলে গিল্লা করমু। আমিও দুমুখী ফাটোয়া। আল্লাহ এই জাতীয় ফাটোয়ার চরিত্র যদি আমরা পরিবর্তন হয় না, এক মুখ আল্লাহ হয় না, হয় গিল্লা, না হয় তারিফ, হয় আপনার কাম কি বলে এক সায় যত সময় হইমু না বেলা তোবায় মরি যদি ফাটোয়া সাগর মতো আল্লাহ দুজব ভালাই জ্বালাইবা। ইলা চরিত্র মানুষ আসেন না না। ও যে আমার নেটর ভাই ওখানে আসেন আমার ওয়াজ জানান জায়গা ভাই ভিন্ন জায়গা সবে তো এক নমুনা দিতে না, ভিন্ন নমুনা দিবা, কমেন্ট ওদিন করে যান। আচ্ছা আমি নকরের গেলে কেউ বিরোধী বিশ্ববাসীর হেদায়তর মাত মাতিয়া এর বাদেও দেখবা সারা মানুষের সারারে বালা হই না, বলে আমার ঘুরে বালা হইতে না, কমেন্টও লেবা আল্লাহর বন্ধ হিতা হয়েছে শুনছে আমার এদিকে দাওয়াতও দিতে পারে পুরোবাদকে যে বন্ধ কইছে মোবাইল দাওয়াত দিয়া কইতে পারে ইয়া আল্লাহ হুজুর আপনি বলতে জান কি বাজার আওয়াজ বসলায় খুনিয়া জান গেছে গিয়া কমেন্ট তারপরে ইয়া দেখবা এও কইছে বন্ধ আনা আরো কিছু গালি গাইছে, আনা জাহিল কইছে, আনা পাগল কইছে। ফিরিয়া আমার যে দাওয়াত দিবার লাগি কোন দিকে গেছে তারিখ না বলে দাওয়াত রাখুনি হুজুর ও যে জানকি বাজার আওয়াজ বসলা কাঞ্চনপুর বড় মসজিদ জান আসিত হয়ে গেছে আপনার ওয়াজ বর্তমান বাজার সবচাইতে উঠে আমার তারিখ করছে। আমার আবার এখন কমেন্টও কিতা লাগছে বন্ড, পাগল, শয়তান, আরো তো বহুত কিছু লেখে, বহুত কিছু লেখে। ও যে সামনে তারিফ করবো দাওয়াত দিতে করিয়া স্বার্থ উদ্ধার করতে করিয়া আর কমেন্টর মাঝে আমারে গালি দিল, দুই মুখ কইছে নি না না বালাজারে পাও, সামনেও পাও, পিছনেও পাও। কোন মানুষ কমেন্ট অত সময় করা যায় না যত সময় পর্যন্ত তার মধ্যে 3টা কাজ হইছে না। বাদ বালা কমেন্ট নেই, কত সময় 3 খামর বাদে। হযরত ওমর রাদিয়াল্লাহু দুরূদ শরীফ পড়ো ইয়া আল্লাহ, আমি মজবু না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا سبحان الله والحمد لله جري 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 سبحان
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমার বন্ধুগণ আমার কান্ডের সংক্ষেপে আপনারা সামনে পূরণ করে সমাধান করে লিখতাম চাই যে মানুষের সামনে তারিফ আবরবে বিল্লাহ ইবুল হাসলুক মুনাফিক। হাদিস শরীফের মধ্যে প্রমাণিত হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আমলি মুনাফিকদের চিনবার তিনটা আলামত আছে। কর্মে তিনটা, কর্মে মুনাফিক নিনা না মানুষ পরিচয়। আমলি মুনাফিক তিন নমুনায়, পয়লা নমুনা আল্লাহ রাসূল ফরমাইছেন ইজা হাদাসা কাযাবা, যে কে মাতিলে মিছা মাতে, মারতে মিছা মাতে, মিছা মাতরা সুবিও বেশি থাকে। এই মানুষের মাঝে মুনাফিকর খাসলত আছে। মুমিনের খাসলত জান বিলাইব, মিথ্যা কথা হইতো নাই, মরে মরে দিত পারে, মরতে বাধ্য হয়ে দিব, জান দিতে বাধ্য হয়ে দিব, স্বার্থের পিছন ছাড়ি দিব। আপনার কি বলেন তো তাপিও মিছা মারতো নাই, কিন্তু মুনাফিকর খাসলত হইল সামান্য তুচ্ছ স্বার্থের কারণে মিছা মাত মাতি লাইব। ইসিব তোগ্র মানুষ আসুন না না তুলার লাগি মিছা মাতে, ও গল্পুর লাগে, সামান্য জিনিসের লাগে মিছা মাতে। দুই নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা তুমিনা খানা, যখন আমরা কি করব আমানত রাখা হইব, আমানতের মাঝে খেয়ানত করব। মুখর মাত হোক, ব্যবহার হোক, অর্থগত হোক, স্বার্থগত হোক, যে কোনো দিক দিয়া হোক, যে মানুষে আমানতের মাঝে খেয়ানত করে এই মানুষটা আপনার কি বলে মুনাফিক মুমিন নাই। কত মানুষ জমিন নমাজি রোজাদার সব দিক দিয়ে বালা, কিন্তু আমানতদারি তার মাঝে পাওয়া যায় না। আমানতদারি যদি থাকে না তাহলে মুনাফিকর আলামত আছে ভাই। তওবা করিয়া লগালগ আমানতদার বোনার চেষ্টা করার দরকার আছে। তিন নম্বর আপনার কি ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা তুমিনা খানা ওয়া ইজা ওয়াদা খালাফা, ওয়াদা যদি করে, প্রতিশ্রুতি যদি করে তার বিপরীত করবো, ওয়াদা ঘুরায় না। আপনারা কইল বিকালে মাগরিবর নামাজ পড়িয়া জানকি বাজার পাইবাই, হে গেছে 5 গ্রাম, কইছে জানকি বাজার গেছে 5 গ্রাম। আগামী কাল সকালে আপনার বাড়িতে আমি একবার আইমু, কইছে সকালে আপনি অপেক্ষা করবেন। হে তার বাড়িতে লেগুড়িয়া গুমো কম্বল বালা ঘড়ি ঘুরাইয়া ঘুমাইছে, আপনি চাউ বানাইয়া অপেক্ষা করলাম। মানুষটা কইছে আইতো আয় না কেন বাদে ভাইয়া জিকার করলাম ভাই সাহ, একবার কইলে ভাই মুলজান কি বাজার মাগরিব বাদে ভাই আইলে না আর করাইনি তুই অসুবিধা ইয়ে ইসলাম দিয়া আপনার গেছলাম দিয়া 5 গ্রাম গাজাবা আর ঠিক তো মা তো ঠিক, ওয়াদা জায়গা তুইছেন না, ওয়াদা জায়গা তুইছে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যাইরা এক বেদিনী জায়গার মাঝে কোনো কারণ বশত এক বেদিনী জায়গার মধ্যে বিপদগ্রস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিয়া ভদ্রলোকে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আমি বড় বিপদগ্রস্ত, যদি আপনি আমারে তুরা মুহলত সুযোগ দিতা আমি আমার কামখানে সারিয়া জায়গার মধ্যে আই গেলাম, মনে ইনো আমি না থাকলে হয় না। বলে যাও, যত সময় তুমি আইছো না আমি অপেক্ষা করব। ইগু গিয়া আপনার তার ইবাদু ফাউরি লিছে, যাইতে যাইতে 3 দিন অতিবাহিত হয়ে গেছে। জানাব নবীজি অন্য পরিবর্তন জায়গার মধ্যে মানুষ দিয়া নমাজও যায়, নমাজ আদায় করিয়া আইয়া ফিরিয়া জায়গার মধ্যে খারাপ আমরা হয়ে যায়। ইলাখান 3 দিন গেল গিয়া ভদ্রলোক রাস্তা খেয়াল আইল রহমতুল্লিল আলামিন রে আমি ওয়াদা দিয়া আইছি আপনি অপেক্ষা করবা, তুই আমি আই। 3 দিন হয়ে গেছে, যদি টানিতেই যাই না তো অসুবিধা। আবার করিয়া আইয়া হয় নবীজি এখন অপেক্ষারত। মানুষটা বেদিন ফরমাইল হে আল্লাহর হাবিব আমি ইচ্ছা করিয়াও বুলোর বাঙাটা বার করছি, দেখি আপনার মাঝে আমানতদারি আসেনি, ওয়াদা আপনি ঠিক রাখেননি। আপনি কইছেন আমি যত সময় ঘুরবো না আপনি যাইবা না, ওটার লাগে আমি ইচ্ছা করিয়া ফাউদার বানা করিয়া 3 দিন হরিয়া রইছি। এখনো যে আপনি আমার অপেক্ষায়, আমি তো আশ্চর্য হইলাম আপনার এই ব্যবহারে। নবী যে ফরমাইন আল্লাহর গোলাম তুমি যদি কিয়ামত পর্যন্ত আইতে না, আমার হায়াত আল্লাহ কিয়ামত পর্যন্ত দিত, আর তুমি কিয়ামত পর্যন্ত আইতে না, আমি নবী কিয়ামত পর্যন্ত অপেক্ষায় থাকতাম, ওয়াদা তাকি হতাম না। এই ছিল নবীর আদর্শ চরিত্র। আর আমরা ওয়াদা করছে যেন কি বাজার যাইতো গেছে কেন 5 গ্রাম বাদে ভাই কইও না তুলাই অসুবিধা হলো হয়ে গেছে। আইজ নো কইলে সকালে আমার নাস্তা করবে আর কইও না যেমনি ঘুমাইছিলাম